আজকে ছাবিয়ার আব্বু আসবে, সেই জন্য কি রান্না করলাম। হ্যাঁ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরই এই যে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। কালকে রাতে কিছু ছোলা ভিজিয়ে রাখছিলাম, রোজার মধ্যেকারের ছোলাগুলো, ওইগুলোই ভিজে গিয়েছে, এখন সিদ্ধ করে নিব। আর মাংসও ভিজিয়েছি, মাংসটাও এদিকে ভিজে গেলে তারপর রান্না বসিয়ে দিব। আগে ছোলাগুলো আগে সিদ্ধ বসিয়ে দিব, এইগুলো সিদ্ধ হয়ে গেলে যেগুলো বাকি আছে ওইগুলোও সিদ্ধ করে নিব। আমার সবগুলো ছোলাই সিদ্ধ হয়ে গিয়েছে, এইগুলো এখন বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন রান্না করা লাগবে ফ্রিজ থেকে বের করে তারপরে রান্না করে নিব। আজকে দুপুরে কিছু ছোলা রান্না করব, খাসির মাংস রান্না করব, আর কাঁঠালের বিচি দিয়ে পটল ভাজি করব। এই তো দুপুরে আজকে রান্নাবান্না আমার। মাংস রান্না করার জন্য দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, একটা কালো এলাচ, এগুলো তেলের মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপরেই কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়েছি। এখন নেড়েচেড়ে মশলার সঙ্গে একসঙ্গে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে তারপরে এই যে বাটা মশলা দিছি আর গুঁড়া মশলা দেওয়ার পরে এখন নেড়েচেড়ে ভালো করে অনেকক্ষণ সময় ধরে কিন্তু এখন মশলাপাতিটা আমি কষিয়ে নিব। সামান্য পানিও দিয়ে দিলাম, এই পানিতেই কিন্তু মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মাংসের মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেল উঠে গিয়েছে। আর মাংসের মশলাটা আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিছু আলুও দিয়ে দিলাম। আমার বাচ্চাদের জন্য আলু ছাড়া চলে না, যে কোনো মাংসতেই আমার আলু দিতেই হবে আমার বাচ্চাদের জন্য। বিশেষ করে আমার ছেলে আলু খুবই পছন্দ করে, মেয়ের থেকেও। ওর মাংস খাওয়ার সময় আলু লাগবে, সেই জন্য আলুও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন নেড়েচেড়ে মাংসটা এখন অনেকক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিব। এই দিকে মাংসটা কষানো হচ্ছে, আরেক চুলায় আমি পটল আর কাঁঠালের বিচি দিয়ে ভাজি করব, সেই জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে কাঁঠালের বিচি আর পটল, তার মধ্যে সামান্য লবণও দিয়েছি। দিয়ে দেওয়ার পর নেড়েচেড়ে কাঁঠালের বিচির সঙ্গে পটলটা ভাজি করে নেওয়া হচ্ছে। আর মাঝে মাঝে কিন্তু মাংসটা নেড়ে দিতে হচ্ছে, নাহলে যদি নিচে লেগে যায়। ঢাকনা তুলে কিন্তু মাঝে মাঝে মাংসটা আমি নেড়ে দিব। আর মাংস থেকে কিন্তু অনেক পানি উঠেছে, এই পানিতেই কিন্তু মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব। পটল ভাজিটাও কিন্তু করে নেওয়া হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন ঝোলের পানি দিব, যতটুকু ঝোলের পানি লাগবে। আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ওই অনুযায়ী পানি দিয়ে দিব। অনেকেই খাসির মাংস রান্না করে বলে গন্ধ লাগে, কিন্তু এভাবে একবার হলেও খাসির মাংস রান্না করে খেয়ে দেখবেন, একটুও গন্ধ লাগবে না। মাংসটা যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় না, মাংস থেকে একটুও গন্ধ বের হয় না, খাসির মাংস বিশেষ করে। তারপরে এই যে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া। মশলা কষানোর সময়ও কিন্তু আমি ভাজা জিরার গুঁড়া ইউজ করেছি, এখনও কিন্তু ভাজা জিরার গুঁড়া ইউজ করলাম। আর আমার খাসির মাংসটা কিন্তু রান্না করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এই দিকে মাংস রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর আরেক চুলায় কিন্তু আমি ছোলা রান্না করতেছিলাম, যখন মাংস রান্না করি। ছোলা রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। দুপুরে আমি পোলাও রান্না করিনি, কারণ ছাবের আব্বু সন্ধ্যাবেলা আসবে। এত আগে পোলাও রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে না, ঠান্ডা হয়ে যাবে। আর সেই জন্যই আমি বিকেলে পোলাওটা রান্না করব। যতটুকু পোলার চাউল লাগবে ওই অনুযায়ী কিন্তু আমি পোলার চাউলটা নিয়েছি। এখন চাউলগুলো ধুয়ে কিন্তু পোলাওটা রান্না করব। আর কড়াইয়ের মধ্যে আমি তেল দেওয়ার পরে দারুচিনি, এলাচ আর 2টা তেজপাতা দিলাম, নেড়েচেড়ে কিন্তু ভেজে নিব। আর আজকের পোলাওটা কিন্তু আমি রাইস কুকারে রান্না করব। আমি বেশিরভাগ পোলাওটাই কিন্তু রাইস কুকারে রান্না করি, খেতে কিন্তু খুবই ভালো হয়। পোলাও রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু কী সুন্দর ঝরঝরে হয়েছে। রাশিদের বাবা আসছে, রাশিদ তো তার বাবাকে পেয়ে মহা খুশি। ছাবিয়া নেই, ছাবিয়া প্রাইভেটে গেছে। রাশিদের বাবা কমলা নিয়ে আসছে, ওইটাই ছিলে দিলাম, রাশিদ খাচ্ছে এখন।